বিশ্বের কাছে ঢাকা যানজটের শহর হিসেবে পরিচিত। জনবহুল এই শহরের সবচেয়ে বড় সমস্যার একটি যানজট। এবার যানজট নিয়ে নতুন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংস্থাটির দাবি, যানজটের কারণে শুধু ঢাকায় প্রতিদিন নষ্ট হচ্ছে ৮২ লাখ কর্মঘণ্টা। ৬ অক্টোবর বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মোজাম্মেল হক তার লিখিত বক্তব্যে বলেন, নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ৪ থেকে ৫ ঘন্টার বেশি সময় লাগছে। ঢাকার যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মক্ষম মানুষের ৮২ লাখ কর্মঘণ্টা। বুয়েটের তথ্য বলছে, প্রতি বছর এই যানজটে আর্থিক ক্ষতির পরিমাণ ৫০,০০০ কোটি টাকা। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, এমন বাস্তবতায় সামর্থ্যবানরা ধার দেনা করে ব্যক্তিগত গাড়ি কিনছেন, অন্যরা মোটর সাইকেলে, রাইড শেয়ারিং, অটোরিকশা, ইজি বাইক, পাঠাও ওবারের মতো ছোট ছোট যানবাহনে যাতায়াতের দিকে ঝুঁকছেন। ফলে নগরীতে যানজট বাড়ছে প্রতিদিন। তিনি আরও বলেন, যাত্রী কল্যাণ সমিতি গত ১৫ বছর ধরে এসব বিষয় নানাভাবে সামনে নিয়ে এসেছে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসব কর্ণপাত না করে বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত ছিল। উড়ান সেতু, উড়ান সড়ক, মেট্রো রেল সহ নানা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু তাতে যানজটের সমস্যার কোনো সমাধান হয়নি, বরং বেড়েছে। বিআরটিএর তথ্য মতে রাজধানীতে প্রতিদিন গড়ে ছোট ছোট ৮০০ গাড়ি নামছে।